দুই সমবায় সমিতিতে তৃণমূলের জয় জয়কার। রবিবার ছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারঘড়িয়া সমবায় সমিতি ও ময়নাগুড়ি ব্লকের চরচুরা ভান্ডার সমবায় সমিতির নির্বাচন। ধূপগুড়ির সমবায় সমিতিতে 6টি আসনেই ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ময়নাগুড়ির চরচুরা ভান্ডার পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির 9টি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের 2 মহিলা প্রার্থী। রবিবার বাকি 7টি আসনের নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় 4টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। সব মিলিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চরচুরা ভান্ডার সমবায় সমিতির বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতি যেগুলো নির্বাচন হচ্ছে সব জায়গায় আমাদের বিপুল জয় হচ্ছে, একটা বাদ দিয়ে এলে পরে আমরা সব জায়গায় আমাদের বিপুল হয়ে জয় হচ্ছে। আজকে যেটা জয় হলো এটা তো অবর্ণনীয় জয়। আমরা এখানে 6-0-তে আমরা জিতে গেছি। বলছেন বিরোধীদের কি বার্তা দিবেন? বিরোধীদের বার্তা আর কি দেবো? আর বিরোধীর কোনো অস্তিত্বই নেই, আর বার্তা কি দেওয়ার আছে? মানে কাজীপাড়ায় আপনাদের ফলাফলটা খারাপ কি কারণ? কাজীপাড়ায় আমাদের সেটা আমরা সময় পাইনি, খুব তাড়াতাড়ি একটা ভোটের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিক আছে, তো তা না হলে পরে ওইটাই ব্যতিক্রম হয়ে গেল। সব কিছুরই তো ব্যতিক্রম আছে। তা বাদে আমাদের এই সমবায় সমিতির নির্বাচনগুলো সব জায়গায় আমাদের খুব ভালো হয়েছে এবং সেখানে বিজেপির কোনো সিনেই নেই। পরবর্তী ভোট আর কবে কোথায় রয়েছে? এরপরে আগামী রোববার রয়েছে, পাটকিদহ রয়েছে সমবায় সমিতি। কদমতলায় দামবাড়ির যে সমবায় সমিতি রয়েছে সেটা ভোট কি হবে? বিরোধীদের বক্তব্য সেটা ভোট হবে না, সেটা সম্পর্কে এখনই আমরা মন্তব্য করব না, সময় আসলে সেটা হবে। আমরা ভীষণভাবে খুশি, সবাই এখানে আছে, আমাদের যারা সমর্থকরা এখানে আছে, আমাদের এখানে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ আছে, আমাদের সহসভাপতি আছে, সভাপতি এখানে আছে, সকাল থেকে রয়েছে। সবাই এরা সকাল থেকে আজকে কারা কারা জিতলো আগে থেকেই আর কি এরা ছিল আর কি। আজকে আমাদের এখানে বাপি আলম জিতেছে, তারপরে বিপুল আলম আমাদের থেকে, তারপরে ফজলুল জিতেছে, মহিলা 2জন আমাদের যে বিলকিস আর রেবতী, আর এসসি থেকে আমাদের ফণি। বলছেন দাদা, আগামী রবিবার যে আপনাদের সমবায় সমিতির আবার নির্বাচন রয়েছে, সেখানে ফলাফল কেমন হবে? ভালোই হবে, সেখানেও ওই আজকের ফলাফলের মতোই সেখানেও হবে আর কি। বিজেপির কোনো এখানে বিরোধী শূন্যই হবে। ধন্যবাদ। আজকে আপনাদের এই ভোটের ফলাফল কি আছে? আজকে আমাদের ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত চরচুরা ভান্ডার সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচন ছিল। এর আগে নমিনেশন করবার পর স্কুটিনিতে যে মহিলা রিজার্ভেশন ছিল, সেই মহিলা রিজার্ভেশন কোটায় 2টো সিট আমরা জিতে গিয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিজেপির প্রার্থীদের তাদের স্কুটিনিতে তাদের প্রার্থীপদ বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে একটি রিজার্ভ সিট এবং 6টা আনরিজার্ভ সিট, 7টা সিটে আজকে নির্বাচন হলো। সেই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী 7জনের মধ্যে আমরা 4জন জয়লাভ করেছে এবং 3জন বিজেপি তথা সর্বদলীয় যে প্রার্থী তাদের সমস্ত পার্টি মিলিয়ে সকলে মিলে তারা 3টি প্রার্থী জয়ী হয়েছে। এই বোর্ডে এই মুহূর্তে আমরা 6-3-এ আমরা আগামী দিনে বোর্ড গঠন করতে যাচ্ছি। এখানে যে একটা অনৈতিক জোট তারা করেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তারা যে অনৈতিক জোট করেছিল, অনৈতিক জোট করেও আমাদের এই এলাকায় তারা আমাদেরকে পরাস্ত করতে পারেনি। এটাই আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জয়। আশা রাখছি আগামী বিধানসভাতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে। ঠিক আছে।